আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এখন আমি আছি নববীতে। এখন ঈশান নামাজ শেষ করলাম। ঈশান নামাজ শেষ করে আমার মধ্যে এরকম একটা চিন্তা আসলো, যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। চিন্তাটা হলো এরকমই যে আমাদের সম্পর্কে আল্লাহ মুসাকে বলেছিল যে মুসা, এটা অনেক বড় কাহিনী, এটা আমি একটু সংক্ষেপে বলি। মুসার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছিল যে শেষ জমানায় আল্লাহর এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা থাকবে, বা আল্লাহ তার বান্দাদেরকে ৬০ থেকে ৭০ বছর হায়াত দিবে। তো ৬০ থেকে ৭০ বছর হায়াত যায় ইয়াদেরকে দিবে, বান্দাদেরকে দিবে শেষ জমানায়। ওরাই আসলে আমরা। আমাদের সর্বোচ্চ হায়াত হলো ৫০ থেকে ৬০ বছর, এর বেশি না। তো আমরা লাইফের আসলে অর্ধেক সময়, যেমন আমি আমার কথা বলতেছি, আমার লাইফের অর্ধেক সময় কেটে গেছে, বাকি অর্ধেক সময় ধরুন আছে। গড় অ্যাভারেজের কথা বলতেছি আর কি। আল্লাহ যদি ৬০ বছর বাঁচায় রাখে, যদি এর আগে মৃত্যুবরণ করে, তাহলে তো আর কিছু বলার থাকে না। ৬০ বছরের ভিতরে ৩০ বছর শেষ, আর ৩০ বছর আছে। এই ৩০ বছরের ভিতরে রোগ শোক সবগুলাই লাস্টে ৩০ বছরেই থাকবে। তো আমরা এই ৩০ বছর, যে ৩০ বছর চলে গেছে, ওটা আসলে নিমিষেই চলে গেছে। এই যে আমরা কবে মাঠে পড়ে দুষ্টামি করতাম, কবে ছোট থেকে বড় হয়েছি, কিভাবে যে চলে গেল। আর বাকি ৩০ বছর যে আসলে আহামরিভাবে যাবে এমনও কিছু না, খুব শীঘ্রই চলে যাবে। এই ৩০ বছর সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য, মানে নিজের লাইফকে ডেভেলপ করার জন্য আমরা আসলে কত কি করতেছি। কেউ প্রবাসে পড়ে রয়েছে, কেউ বা ধান্দা করতেছি, করতেছি, জুয়া খেলায় টাকা ইনকাম করার চেষ্টা করতেছি, মদ হিরোইন গাঞ্জা বিক্রি করে বড়লোক হতে চাইতেছি এই ৩০ বছর বাঁচার জন্য। চিন্তাটা করেন, এই ৩০টা বছর টেরে পাবো না যে আসলে কীভাবে চলে যাবে। তারপরও আমরা এই ৩০টা বছরকে লাইফে উন্নত করার জন্য, এই ৩০টা বছরে ডেভেলপ করার জন্য, বাড়ি ঘাড়ি করার জন্য কত না কি করতেছি। আসলে এরকম চিন্তাটা মনে সব সময় আসে না, কেন যেন আজকে হঠাৎ চলে আসলো যে আর বাঁচবো কয় বছর, ৩০ বছর। এই ৩০ বছর জন্য প্রবাসের মাটিতে কেউ বা সন্ত্রাসী করে, কেউ বা চাঁদাবাজি করে, কেউ সমাজে সালিশ দরবার করে, মানে এই ৩০ বছরটা একটু ভালো থাকার জন্য, বা কারো ১০ বছর ২০ বছর ভালো থাকার জন্য এরা যে কতই কি করতেছে, এগুলো হিসাব আল্লাহর কাছে আমরা কিভাবে দিব? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। এই ৬০ বছরের জন্য আমরা কতই কি করতেছি। যাই হোক, যারা সঠিক পথে নাই, আমি অনুরোধ করব আপনারা সবাই সঠিক পথে চলে আসেন। যা করেছেন, যা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঠিক পথে চলে আসেন। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এভাবেই তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করবে, এতটুকু আসলে আশা করি। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়ার সকল রকমের ফিতনা, সকল রকমের লোভ লালসা, টাকা পয়সা, নারী, গাড়ি ভাড়ে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়া মামাতি ওয়া মিন ফিতনাতিল মাশাহিদ দাজ্জাল। আমরা আসলে শেষ জমানার নবীর উম্মত, যে যেখান থেকে পারেন আপনার জীবনের সকল পাপের কথা মনে করে আল্লাহর কাছে তওবা করেন। কোনো দল, কোনো আওয়ামী লীগ, বিএনপি কোন, জামাত কোন, কোনো দল আপনাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। যাদের জন্য আপনি অন্য একজন মায়ের ছেলেকে থাপ্পড় দেন, অন্য একজন মায়ের ছেলেকে গালি দেন, সেসব দল আপনাদেরকে কবরের আযাব থেকে, কবরের হিসাব থেকে বাঁচাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। শেয়ার করার উদ্দেশ্যটা হলো আরেকজনকে দেখার সুযোগ করে দেওয়া। তবে আমার আইডিতে এরকম কিছু নাই বা এখনো হয় নাই যে শেয়ার করলে আরেকজনের দেখলে আমার ডলার আসবে, এরকম কিছু করবো না, ইনশাল্লাহ হবো না। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। مولانا فانصرنا على القوم الكافرين.